সমস্যার সমাধান। বারুইপুর হাসপাতালে নির্মাণ করা হলো নতুন শেড। খুশি সকলেই। কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ার পর থেকেই চিকিৎসা পরিষেবাকে আরো আধুনিক করতে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের প্রচেষ্টায় 50 অর্থ কমিশনের আর্থিক সহযোগিতায় বারুইপুর হাসপাতালে এই শেডটি নির্মিত করা হলো। দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল, যা দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ, কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ার পর হাসপাতালকে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে লক্ষ্য রেখেছে, তেমনি চিকিৎসা পরিষেবা থেকে অত্যাধুনিকের ব্যবস্থাও লক্ষ্য করা যাচ্ছে। রোগী আত্মীয় স্বজনদের দীর্ঘদিনের সমস্যা ছিল যে পুরাতন হাসপাতাল থেকে নতুন হাসপাতালে যেতে হলে অনেকটা সময় লাগতো। তাছাড়া গরমের তাপদাহ উপেক্ষা, ঝড় বৃষ্টি উপেক্ষা করে রোগীরা চিকিৎসার জন্য যেতে হতো এই বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে। সেই সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো তাদের। সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের প্রচেষ্টায় 50 অর্থ কমিশনের আর্থিক সহযোগিতায় বারুইপুর হাসপাতালে এই শেডটি নির্মিত করা হলো। এ নিয়ে কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বলেন, বারুইপুর হাসপাতাল আমাদের কাছে গর্বের বিষয়। সেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করার দায়ও আমাদের। বারুইপুর হাসপাতালের নতুন বিল্ডিংয়ে লাইট, জল সেটেরও ব্যবস্থা করা হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে কর্মাধ্যক্ষ হওয়ার পর বারুইপুর মহকুমার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী বলেন, এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে বারুইপুর হাসপাতালে অনেক অসুবিধা হতো শেডটির জন্য। এই শেডটিতে আমরা অত্যন্ত খুশি। ধন্যবাদ জানাই বিমান বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত ভদ্র মহাশয়কে। যে আমাদের নতুন বাড়ির থেকে পুরনো বাড়িতে এবং পুরনো বাড়ির থেকে নতুন বাড়িতে রোগী ভর্তি পেশেন্ট যখন ও বাড়িতে যায় কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য, এমনকি ওপিডির পেশেন্টরা যখন এ বাড়ি থেকে ও বাড়িতে যায়, তখন বৃষ্টির সময় বৃষ্টিতে ভেজা আর রোদের সময় গরমে পুড়ে যাওয়া, এই বিষয়টা যখন নজরে আসে তখন বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভার অধ্যক্ষ তথা আমাদের আরকেএসের চেয়ারম্যান, ওনাকে এই দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এই পরবর্তীকালে জেলা পরিষদের জয়ন্ত ভদ্র মহাশয় এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের দুজনের উদ্যোগেই আমাদের এই শেডটা তৈরি হয় এবং এই তৈরি হওয়ার পরে ভীষণভাবে রোগীরা একটু আরামে যেতে পারছে। এই এই যে গরম, রোদ এবং বর্ষাকালে যে বৃষ্টি হয়, বৃষ্টি ভেজার থেকেও রেহাই পেয়েছে। আপনার নাম আর পরিচয়টা? শ্যামল চক্রবর্তী, স্বাস্থ্য সুপার, বারুইপুর। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের বিধায়ক বিমান ব্যানার্জির সহযোগিতায় আমাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করার পর আমি দক্ষিণ 24 পরগনার যেসব জায়গায় মানুষের অভাব অভিযোগ আছে শুনে বারুইপুর হসপিটালকে আমি একটা বিল্ডিংও দিয়েছি 1 কোটি 20 লক্ষ টাকার, এবং সেটও দিয়েছি, লাইটও দিয়েছি, জলও দিয়েছি, হাইব্যাক্স দিয়েছি। আমার এটা কর্তব্য। যা তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাকে জনগণের কাজ করার সুযোগ করে দিয়েছে, সে কাজ আমি সম্পূর্ণ করতে পেরেছি। সেটটা এই বিল্ডিং থেকে ওই পাড়ের বিল্ডিং অবধি যতটা লেগেছে ততটাই আমি কমপ্লিট করে দিয়েছি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম জয়ন্ত ভদ্র, আমি দক্ষিণ 24 জেলা মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে PMIT,
ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।